তুমি করবে না, তুমি পাবে না। করে পাওয়ার নাম কৃপা। আজকে যে আপনারা এই হরিবাসরে এসেছেন, কি ভাবেন আপনাদের কিছু হয়নি? আপনাদের কিছু হোক না হোক, আপনাদের যোগমায়ার কৃপাটা হয়েছে। যতদিন যোগমায়ার কৃপা না হয়, ততদিন হরিবাসরে এসে বসা যায় না। যোগমায়ার কৃপা হলে মোহমায়া দূরে যায়। ওই যোগমায়াকে আশ্রয় করে জীব হরিবাসরে উপনীত হয়। আর এই হরি নামের প্রেম যদি হৃদয়ে ধারণ করতে পারে, ওই ভক্তি জেগে গেলে গোবিন্দ চরণে অর্পণ করলে তাই এই প্রভুর চরণ প্রান্তে পৌঁছাতে না। এই যে মায়েরা, তাই আজকে নিজের রূপের মধ্য দিয়ে স্বরূপটাকে দেখাচ্ছেন। ওই দামিনী হেরে গেল, এইজন এবার আর একজন এলো। ওমায়ের এবার কে এলো গো? দ্বিতীয় লাইনে পদে পদকার লিখলেন, সনত কুসুম তাহে কোন তাহে কোন তাহে কোন সনত কুসুম তাহে কোন সনত কুসুম। একটা কথা আমি বলতেই ভুলে গেছি। একটু আগে এসে দেখলেন আমার একটা ছোট দাদা ভাই এতটুকু বয়সে এসে আমাকে এসে দান করে গেল। 100 টাকা দান করেছে। আর আসরে আসার প্রথম সঙ্গে সঙ্গে আরেকজন দাদা ভাই, নাম নেবি রাজা, না ওই যে রাজা দাদা ভাই, আসলে এই ছেলেটার হৃদয়ে এত ভক্তি, ওর সঙ্গে প্রায় যোগাযোগ হয়েছে। তো একটা কথা বলেছে, দাদা আপনি কিন্তু আসবেন। তো এই যে আমাদের আনার জন্য হৃদয়ে যে পরিমাণ স্প্রিয়া ছিল, তার হৃদয়ে যে পরিমাণ আকুতি ছিল, এটাই আমরা সুপ্ত, আমরা একেবারে ধন্য যে না আনার জন্য তার হৃদয়ে এত প্রেম, এত ভক্তি। জানি না আমি এসে কতটুকু দান করতে পারছি, কিন্তু ওরা যে আমাকে আহ্বান করেছে, আজকে আমি ধন্য। আজকে এসে ওরা আবার উনি এসে 500 টাকা দান করে গেলেন। তো দান করলে কি হয় জানি না, তবে একটা কথা শুনেছি, দানে দুর্গতি খণ্ডে। আর আপনারা যে দানগুলো করেন, শুধু আপনারা, সারা বাংলাদেশে অনেক ভক্ত আমাকে এসেই দান করে যায়। তো এই দানটুকু আমি চেষ্টা করি আপনাদের দান যাতে বিফলে না যায়, আপনাদের দান যাতে ভক্ত সেবায় লাগে, তার জন্য চেষ্টা করি। আমার নিজের ছোট ছিন্ন গৃহ, আপনারা জানেন এখানে আগে এক নাম কীর্তন হতো, নামযজ্ঞ হতো। গত বছর থেকে অষ্টকালের লীলা আমরা করবার জন্য স্পৃহা আমাদের মনে জেগেছিল, প্রয়াস করেছিলাম। গতবার কীর্তন দিয়েছিলাম, এবারও আমরা মনোবাঞ্ছা করেছি আগামী বৈশাখের 24 তারিখে অধিবাস, বৈশাখের 25 তারিখে আমাদের ওই জীর্ণ কুটিরে এই হরিবাসর নির্মাণ করবার জন্য চেষ্টা করছি। যারা মহাদি কীর্তনিয়া, ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, গতবার 5 জন ছিল ইন্ডিয়ার, 3 জন বাংলাদেশে। এবারও আমি চেষ্টা করছি, আপনাদের আশীর্বাদ থাকলে চেষ্টা করব যাতে সুনামধন্য কীর্তনিয়া যারা মহা পাঠক বা তারা যারা ভালো লীলা সম্বন্ধে গীতব্য, তাদেরকে এনে এই হরিবাসর পরিচালনা করবার জন্য। তো আজকে আপনাদের এই দান দিয়েই আমি চেষ্টা করি সেই হরিবাসরটাকে তৈরি করবার জন্য। আপনাদের এই দান দিয়েই সেখানে ভক্ত সেবা হয়। আপনাদের এই দানটুকু কী করতে পারি জানি না, তবে আমি ভক্ত সেবায় লাগিয়ে দিই। তো আজকে ওনারাও যে দান করে গেলেন, এই দান বিফলে যাবে না, ভক্ত সেবায় যাবে। আমি দুহাত তুলে ভগবানের কাছে চাইব, আর আপনারাও চাইবেন ভগবান যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়, আর আজীবন কৃষ্ণ ভক্ত হয়ে মন্ত্রে দান করে যেতে পারে। তাহলে আপনারা আমি সবান্ধবে নিমন্ত্রিত আমন্ত্রিত যে আগামী 24শে বৈশাখ অধিবাস এবং 25শে বৈশাখ অষ্টকালীন লীলা কীর্তনের প্রয়াস আমরা করেছি। আশীর্বাদ করবেন এবং আপনারা চরণ ধুলি দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন। বিদায় গৌর ব্রহ্মানন্দ হরি।
আসলে এটা আসলে কি বলবো, এদের কথা আমি বারবার বলছি, আবার আমার দাদু এসে বলে গেলেন যে এখানে যে কীর্তনের আয়োজন করেছে, ওদের যে এই স্প্রেয়া জাগিয়েছে। ভগবানের কথা একটা কথা বলেছি যে ভগবানের নামে যারা এগিয়ে যায়, ভগবান কোনো কাজে অসম্পূর্ণ রাখেন না। তো ওদের যে সদস্যদের নাম এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, একেবারে দশম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এই ওদের তাদের মানে লেখাপড়ার মানে যে উচ্চতম স্থান, তাহলে তাদের বয়স কতটুকু। হ্যাঁ, তাহলে এই যে নিবেদন, ওখানে যে বাসায় আমি দুপুরে সেবা পেলাম, ছোট ছোট দুইটা বোন আছে, ওদের কাছে শুনলাম যে 4টে দিন নাকি তারা বাসায় বসতে পারেনি। এই যে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আজকে আজকে হরিবাসনের আয়োজন করেছে। এখানে যারা আমরা কর্মের সঙ্গে সম্প্রীতি আছি, আমরা যারা ইনকাম করতে পারি, তারা ওদের সঙ্গে কেউ সম্প্রীতি নয়। এখানে তারা স্কুল, তারপরে স্কুলে কলেজের তো কাউকে দেখছি না, পড়াশুনো করে। আর কিছু কিছু দাদাভাই আছে যারা একটু ব্যবসা বাণিজ্য করে কিংবা ঠিক জানা নাই, তো তারা থেকে এটা করেছে। আজকে এদের দেখে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে না, আমরা যদি ভগবানের নামে এগিয়ে যাই কোনো কাজই বাধা হয় না। আজকে এত সুন্দরভাবে এত ভক্ত এই অনুষ্ঠানে মানে উপস্থিত হয়েছেন। তো আমি আগামী দিনে আপনাদের কাছে একটা জিনিস চাইব যে আপনারা ওই ছোট ছোট কোমলমতি হৃদয়ে যে প্রয়াস, তাদের যে মনোবাঞ্ছা আজকে তারা দেখিয়েছে, আজকে যে অনুষ্ঠানের নির্মাণ তারা করেছে, আমি চাইব অত্র এলাকাবাসী আপনারা তাদেরকে একটু একটু সহযোগিতা করবেন, যেন আগামী দিনে এই অনুষ্ঠান আরও সুন্দর করে আপনাদের সামনে তারা উপস্থাপন করতে পারে, এই বৃন্দাবন নির্মাণ করে তাদের জীবনকে ধন্য করতে পারে, ভক্ত সেবায় তারা নিয়োজিত করতে পারে। আর আমি সত্যি কথা, আমি মুগ্ধ। আমি জানি না আমি কি করতে পারবো ওদের জন্য, তবু আমার ছোট হৃদয় থেকে আমার যতটুকু করার আমি ওদের জন্য চেষ্টা করব, যে আমি যতটুকু পারি ওদের জন্য করে যাব। ঠিক আছে, আগামীতেও যদি ওরা চায়, আমি যেখানে থাকি, যত দূরে থাকি, ওদের এই অনুষ্ঠানে আমি কি একটু হলেও সহযোগিতা করবো, আমার পক্ষ থেকে থাকবে। আশীর্বাদ করবেন আপনারাও, আর আপনারা কিন্তু সহযোগিতাও করবেন। আর একটা কথা বলি, দেখেন, ভিক্ষার অর্ঘ ছাড়া কখনো যজ্ঞ সম্পূর্ণ হয় না, ভিক্ষার অর্ঘ ছাড়া কখনো এই যে ভগবান সেবা হয় না। গতবার কীর্তন করেছি আমার আঙ্গিনায়, তো কীর্তন যখন করেছি তো তখন আসলে আমি তো কীর্তনে থাকি, কীর্তনের 2-4 দিন আগে হয়তো বাসায় ফিরেছি। আমার এলাকার সব মানুষগুলো কীর্তনের অ্যারেঞ্জ করেছিল। তা আপনাদের অঞ্চলে বা আমাদের অঞ্চলে সুনামধন্য কীর্তনিয়া, অনেক সিনিয়র কীর্তনিয়া, ছোট হরিদাস বাবু, উনি আসরে তখন 9টা থেকে উনি আসর করেছিল। 9টার সময় আসরে যে আমাকে ডেকে বলছে, খুব ভালোবাসে আমাকে, একেবারে নিজের নাতি ছেলের মতোই। তো ডেকে বলছে যে অনেক সাজানো বাসরে গেছিস, আমাকে ডেকে বললো তুই অনেক সাজানো বাসর, যেখানে হরিবাসর সাজায় সেখানে গেছিস, আজকে তোর বাসায় হরিনামের আয়োজন হয়েছে, এত ভক্ত হয়েছে, আচ্ছা এই হরিনামের আয়োজন করতে গিয়ে তুই কি কোনো ভিক্ষায় গেছিস? আমি বললাম দাদু আমি তো সময় পাইনি, আসলে ইচ্ছা থাকলেও কীর্তনে ছিলাম, বাড়ি এসে আর সময় পাইনি, তাই জন্য আমার যাওয়া হয়নি। তা বলছি দেখ, যা কিছু করিস যেখান থেকে এনে যেভাবে পারিস হরিবাসনের আয়োজন করেছিস, কিন্তু ভিক্ষার অর্ঘ ছাড়া কখনো কোনো যজ্ঞ, কোনো মহতী অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তো তাই জন্য যা গলায় কাপড় নিয়ে এই ভক্তদের মধ্য থেকে ভিক্ষা করে। গতবারই আমি বুঝতে পেরেছি ভগবানের জন্য ভিক্ষা করার যে আনন্দ, ভগবান সেবা দেওয়ার জন্য ভিক্ষাই যে তৃপ্তি, এর চেয়ে বড় কিছু নাই। আজকে আপনাদের অঞ্চলে তারা প্রমাণ করে দেখালো, একটু বাচ্চারা, এত ছোট ছোট বাচ্চারা আজকে ভিক্ষা করে এই মহতী হরিবাসরের আয়োজন করেছে, যেটা আমরা 10 গ্রাম মিলে পারি না, তারা কয়েকজন সুসন্তান এই আয়োজনটা করেছে। একটা কথা শাস্ত্রে বলে গেছে, যদি কোনো বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, তার 14 ফুট যদি নরকগামী থাকে, তারাই পারে তার
তাদেরকে গোবিন্দ চরণে নিয়ে যেতে। তাহলে আজকে আপনাদের অঞ্চলে এরাই সুসন্তান যে আপনাদের দুয়ারে ভিক্ষা করে যে কর্তগুলো তারা অপচয় করেনি, তারা এই ভক্ত সেবায় লাগিয়েছে। আজকে গোবিন্দ নাম প্রচার করবার জন্য তারা এই দেহকে জীবনকে নিয়োজিত করেছে। আমি এই ছোট ছোট ভাইদের দাদাদের আমি ডাকবো আমার এখানে, যদি আমি ওদেরকে দেখিনি এখনো, তাই জন্য আমি কমিটির যারা আছে ছোট ছোট ভাইগুলো ওকে আমার এখানে আসার জন্য আমি বলছি, যদি সম্ভব হয় আমার কাছাকাছি এখানে আপনারা একটু আসবেন, যারা এই অনুষ্ঠানের সহযোগিতা করেছে দাদা এবং দিদি ভাইরা। যদি আমার কথাগুলো শুনতে পান আপনারা কৃপা করে একটু এখানে আসবেন। যারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছে, আমি তো নাম সবার জানি না, এখানে দেখছি কয়েকজনকে, আপনারা এখানে চলে আসবেন। জয়াধীশ্বর আপনাদের আসবার জন্য আমি বলছি, কেননা দেখেন কীর্তনের চেয়ে বড় আনন্দ পাচ্ছি। কি আয়োজন, অনেক জায়গায় গেছি, কোটি কোটি টাকা খরচ করে হরিবাসরের আয়োজন করে, সেখানেও গেছি, কিন্তু আমার এলাকায় যে কোমলমতি শিশুদের হৃদয়ে এই স্প্রিয়া এই ভক্তি, এটা দেখে আমার জীবন ধন্য জনম ধন্য। জয়াধি আনন্দবাজার ওরা দেওয়া খাওয়া করছে নিজের থেকে। দেখেন শুধু সেদিন শ্রম দেয়নি, আজকেও তারা ভক্ত সেবা করে যাচ্ছে। যাক, ওদেরকে দূর থেকে সবাই আশীর্বাদ করবেন। এখানে আরও সামান্য কয়েকজন আছে। হ্যাঁ, জয়রাধে, হরে কৃষ্ণ, হরি বলতো আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন যেন ভগবান কৃপায় ওরা এই হরিবাসর এত সুন্দর করে নির্মাণ করতে পারে। আর ওদেরকে আমিও বলবো, আমার তো নিজের আসলে যতটুকু সহযোগিতা করার আমি চেষ্টা করছি, আমি খুব সাধারণ ছোট মানুষ, আর আপনারাও ওদেরকে কিছু দিয়ে, এটা আশীর্বাদ স্বরূপ, ওদেরকে কিছু দিয়ে এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করবেন, এটা আমি আপনাদের চাই। যারা 100, 200, 500 দিতে চান, হ্যাঁ 100, 200, 500 দিতে চান, আমি তাদেরকে আমার কাছে এসে দিতে বলবো, আমি নামগুলো বলে দেবো। আর না হলে তা না হলে ওরা আপনাদের কাছে যাবে, ওদেরকে কিছু দিয়ে, কিঞ্চিত দিয়ে আশীর্বাদ করবেন। আর আমি ওদেরকে ছোট্ট হৃদয় থেকে একটু হলেও কিছু দিয়ে যেতে চাই। আসো, তোমাদের মধ্যে থেকে একজন দিয়ে হবে, একজন চলে আসছে। হরি বল, বাবা হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধেশ্বর। আমি যতটুকু পারছি, আমি বলবো না, তবু চেষ্টা করেছি আমি যতটুকু পারি ওদেরকে দিয়ে এই মহতি হরিবাসরে আমি আসলে সত্যি কথা, এদের যে হৃদয়ে ভক্তি আমার দেওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, এই যে ওকে আমাকে আমি দিয়ে দিলাম, তুমি বাবা এই মহতি হরিবাসর অনুষ্ঠান এইভাবে চালিয়ে যাও। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা ভক্তবৃন্দ, আমরা আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করবেন। আমাদের শ্রী সদর রইল আমার ভক্তির শ্রদ্ধাঞ্জলি। এইমাত্র দেখলেন কীর্তনিয়া ধর্মদাস সরকার, তিনি এই যুব কমিটিকে কিছু অনুদান দিয়ে তাদের অনুষ্ঠানে ঘটিয়ে দিয়েছেন। তিনি শুধু আজকে দেননি, বছর বছর
তিনি যখন আসেন এমনি পূজাতে আমাদের সাহায্য দিয়ে থাকেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই তার আগামী দিনগুলো যেন সোনালী জীবনের পরিবর্তন করে। তিনি বড় একজন কীর্তনিয়া হয়ে আসতে পারেন, সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় কীর্তনিয়া হবেন, এটুকু আমরা প্রার্থনা করি ভগবানের কাছে। যাই হোক ভক্তবৃন্দ, আজ আমার ছোটো ছোটো ছেলেরা যে আত্মান চেষ্টার মাধ্যমে এই কীর্তন গানের আপনাদের ভোট দিয়েছেন, এই হাজারো ভক্ত আগমন ঘটেছে, এটা আমাদের প্রচেষ্টা হয়নি, হয়েছে তাদের প্রচেষ্টা। আমরা এইটি প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন, কোনো অর্থ চাই না, শুধু চাই আমাদের আশীর্বাদ, যে আশীর্বাদের বলে প্রার্থনা করতে আমি এগিয়ে হেঁটে কীর্তন দিয়ে আমাদের শুধু আমার ভাইদের কথা বলাটা ভুল হবে। এখানে আমার যে বোনেরা আছে দেখছেন, ওদের স্বেচ্ছাসেবকের কার্ডটা ওদের গলায় ঝুলানো আছে, তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে আয়োজক কমিটির বয়স একটু বসবেন, তো তাই জন্য আপনারা বিরক্ত হবেন না। বিরক্ত হচ্ছে নাকি ওদের কথা বলছি বলে? তো যাক, ওদেরকে আপনাদের কাছে আমরা একটু পাঠাচ্ছি, চলে যাবেন না। কিছু না দিতে পারেন, ওদের মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে যাবেন। ওরা আপনাদের কাছে যাচ্ছে, যা পারেন আপনাদের যা যেমন সামর্থ্য ওদেরকে দান করে কৃতার্থ করবেন। যান, এই ভিতরে যান, সবাই ভক্তদের ভিতরে চলে যান, এদিক দিয়ে যান, ঢুকে পড়েন, যান। যে আপনার দেওয়ার দরকার নাই, আবার উঠে চলে যাবেন না। আমার কীর্তন কিন্তু শেষ হয়নি। জয়রাধে, আমি যতটুকু সময় এই কথা বলেছি ততটুকু সময় আমি গিয়ে যাবো, আপনাদের অসুবিধা নাই, আপনাদের এই সময়টুকু আমি দিয়ে যাবো। যান যান, এই ভিতরে যান। জয়রাধে, হরে কৃষ্ণ। জয়রাধে। আর দেখেন আমাদের এই ছোট ছোট কোমলমতি ভাই বোনেরা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি। আমি আপনাদেরকে উঠতে দেয়নি, আপনারা বসেছিলেন, হরিকথা কৃষ্ণ কথা শুনছিলেন। আমি চাই এখনো শুনুন সবাই, কিন্তু একটা অনুরোধ, আপনারা কেউ কিন্তু প্রসাদ না নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? সবাই প্রসাদ নিয়ে তারপরে আবার কীর্তনিয়া দলার একজন আসবেন, ইন্ডিয়া থেকে এসেছেন, তিনি আসবেন, আপনারা কীর্তন শ্রবণ করবেন, প্রসাদ নেবেন, তারপরে আপনারা যাবেন। জয়রাধে, হরে কৃষ্ণ, হরিবল, জয়নাথ মাধব, জমিদার। দেখুন এমন ভাবে, এই যে বাবা হাতে দেন আর মনটা আমার দিকে রাখুন, হাতে দান করুন আর মনটা আমার দিকে রাখুন, মনের দিকে রাখবে। জয়রাধে। দেখুন আজকে সেই শরৎ কুসুম কি করেছে, পদতার বললেন, আজি শরৎ কুসুম কি আজি তাহে কোনো বড়ই শরৎ কুসুম তাহে কোনো জানাইয়ে প্রাতর 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 অরুণ সন্তান প্রাতর অরুণ সন্তান হে শরৎ কুসুম কি তাহে কোনো সত্যগোটা লাল ফুল আজকে গৌরের অষ্টের সঙ্গে তুলনা করলেন, বলছে না না, ওই কুসুমের গায়ে কণ্ঠ আছে, কিন্তু গৌরের ঠোঁট স্নিগ্ধ শান্ত, তার সঙ্গে তুলনা হয় না, সে হেরে গেল। এবার আর আগে জন এলো, কে এলো গো? এবার কে এলো? হে চরণ